প্রিয় দর্শক বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ধরুন আপনি একটা ব্যবসা করবেন, প্ল্যান করছেন, কিন্তু আপনার কাছে টাকাও নেই, অভিজ্ঞতাও নেই, তাহলে কি আপনি ব্যবসা করতে পারবেন না? তাহলে আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে, যদি টাকা না থাকে এবং অভিজ্ঞতা না থাকে তাহলে কীভাবে ব্যবসা করা যায়। আলোচনা শুরু করার আগেই সকলকে জানাই নমস্কার। আমি চলার পথের সাথী সৌমেন চলে এসেছি আপনাদের কাছে নতুন আবার এক ভিডিও নিয়ে। আজকে যে আলোচনার বিষয়টি আমরা নিয়ে এসেছি, এটা হচ্ছে নিম্নবিত্ত পরিবারদের জন্য এবং গরিব ছেলেমেয়েদের জন্য, যাদের কাছে অর্থবল এবং অভিজ্ঞতা কোনোটিই নেই, কিন্তু তাদের ইচ্ছা আছে একটা ব্যবসা বাণিজ্য করে তাদের সংসারটাকে সুখে রাখার, তাদের জীবনটাকে যাতে আরও বড় করতে পারে, যাতে আগামীতে তারা আরও সুন্দর কিছু করার প্রচেষ্টা করে। তো তাদের নিয়ে আজকে আমাদের এই আলোচ্য বিষয়। তো বন্ধুরা, আমাদের তো পয়সা থাকলেই ব্যবসা হবে, এই যে কথাটা যদি আমরা ভাবি, এটা কিন্তু অন্ধর জগতে বাস করছি আমরা। আপনি জানবেন এমন অনেক কোটিপতি ব্যবসায়ী আছে যাদের ছেলেমেয়েরা পরবর্তীকালে কোনো ব্যবসা দাঁড় করাতে পারেনি, বা তাদের ছেলেমেয়ে সেই বাবার ব্যবসাটাই কোনো রকমের হাল ধরে রেখেছে, নতুন কিছু তারা গ্রোথ করতে পারেনি। হাজারো নমুনা রয়েছে এরকম। তাহলে আপনাকে বুঝতে হবে যে পয়সা থাকলেই বিজনেস করা যায়, এটা কিন্তু একদম ভুল ধারণা। বিজনেস করতে গেলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং সেই অভিজ্ঞতা কোথায় পাবেন? যখন আপনি ছোট ছোট কাজ থেকে শিখবেন। সেগুলো জানবেন, ছোট ছোট কাজ থেকে অনেক কিছু শেখা যায়। তো বন্ধুরা, আজকে যে ব্যবসার কথা বলবো, আমরা যে 5টা ব্যবসার কথা আপনাদেরকে বলবো, সেই 5টা ব্যবসার আপনি যদি ছোটোখাটো খুঁটিনাটি যাবতীয় যা আছে, যদি জীবনে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবেই সেই ব্যবসাটাকে আপনি দাঁড় করাতে পারবেন এবং নিজেও জীবনে একজন প্রতিষ্ঠিত হতে পারবেন। তো চলো শুরু করি আজকের আলোচনা। আমাদের অর্থ নেই এবং অভিজ্ঞতা নেই, তাহলে আমরা কি করব? ধরো তোমার কাছে আজকে কোনো পয়সা নেই এবং তুমি কোনো কাজ করবে বা ব্যবসা বাণিজ্য করবে, তার সম্পর্কে অভিজ্ঞতাও নেই, কিন্তু তোমার জীবনে কিছু করার একটা ইচ্ছা আছে। তাহলে প্রথমে তোমাকে কি করা উচিত? প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু তোমার পয়সা নেই, তাহলে পয়সা জোগাড় করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে অভিজ্ঞতা। যেহেতু তোমার অভিজ্ঞতাটাও নেই, তাহলে অভিজ্ঞতাটাকেও তোমাকে অর্জন করতে হবে। তাহলে দুটো জিনিস অর্জন করতে কি দুটো আলাদা জায়গায় যাবে? যদি জীবনে দাঁড়াতে যাও, তাহলে তোমাকে প্ল্যান করতে হবে, নিজের বুদ্ধি কাটাতে হবে, যে যেটাতে এক জায়গায় কাজ করবে, যেখান থেকে অভিজ্ঞতা এবং অর্থ দুটোই আসবে তোমার, তবেই তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। তুমি যাচ্ছ এক জায়গায় কাজ করতে, সেখান থেকে ইনকাম করে নিয়ে এসছো, আর ভাবছো অন্য একটা বিজনেস, তাহলে কিন্তু হবে না। হওয়ার চান্স 90% নেই বললেই চলে। তাহলে তোমাকে প্রথমেই ভাবতে হবে, তুমি যেটা করবে ঠিক সেইখানে চলে যাও শিখতে। সেইখান থেকে যে অভিজ্ঞতাটা পাবে এবং সেখানে যে পারিশ্রমিকটা পাবে, তার কিছুটা সেভ করো নিজের মধ্যে। সেই কিছুটা অর্থ সেভ করলেই তুমি পয়সাটা গোছাতে পারছো, আর পয়সাটা গোছাতে পারলে সেই গোছানো পয়সা থেকেই যে অভিজ্ঞতাটা অর্জন করে আসছো, সেই ব্যবসাটা তুমি করতে পারবে। তো বন্ধুরা, প্রথম যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে মেডিসিন। দেখো, তুমি যদি কোনো মেডিসিন ব্যবসার দোকানে কাজে লাগো, হতে পারে পাইকারি বা রিটেল শপ, যদি মেডিসিনের দোকানে কাজ শুরু করো, তাহলে তুমি সেখান থেকে অনেকটা অভিজ্ঞতা পাবে জীবনে। এবং প্রথম 6 মাস বা 1 বছর যদি ভালোভাবে কাজটা শিখতে পারো, তাহলে প্রথমে ঢুকে যে স্যালারিটা পাবে, 1 বছর বা 2 বছর কাজ করার পর স্যালারিটা তার ডাবল হয়ে যাওয়ার চান্স থাকে। এবং অনেক বড় বড় এমন দোকান আছে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোকজন খোঁজে, তাদের স্যালারি দিতে কোনো বাধে না তাদের, তারা চায় একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক। তাহলে তুমি যদি সেই ব্যক্তিটা হও, যদি কোনো জায়গায় কাজটা শিখে নাও, তুমি যদি সেই দোকানে কম মাইনেতেই কাজটা শিখে নাও, তাহলে কি হবে? তোমাকে বড় কোনো জায়গায় ঠিক ডেকে নেবে, এবং সেখানে গিয়েও যদি তুমি আরও বেশি অভিজ্ঞতা অর্জন করো এবং পয়সাটা যেটা বেশি স্যালারি দিচ্ছে সেটা যদি নিজে গুছিয়ে রাখতে পারো, তাহলে আগামী দিনে তুমি একটা নিজের মেডিসিন শপ করতে পারবে, অথবা একজন গ্রামীণ চিকিৎসক হিসেবেও তুমি একটা ব্যবসা বাণিজ্য করে করে খেতে পারবে। তাহলে তোমাকে বুঝতে হবে, তোমাকে কাজটা মন দিয়ে আগে শিখতে হবে, সেখানে কিন্তু কোনো ফাঁকি চলবে না। তুমি যদি মনে মনে ভাবো যে গেলাম কাজ করতে, যা পাচ্ছি পয়সা, ব্যাস রিল্যাক্সে কাটিয়ে ফেললাম, তাহলে কিন্তু ওইখানেই তোমার গল্পটা শেষ।
তুমি আগামীতে উঠে আর দাঁড়াতে পারবে না, বা সেই ধরনের কিছু না শিখলে ওই ব্যবসাটা করতে পারবে না। তাহলে এখানে যেরকম একটু এডুকেশনের দরকার আছে, ঠিক সেরকম তোমার কাজের কনসেন্ট্রেশনেরও দরকার আছে। তোমাকে কাজটা মন দিয়ে করতে হবে, কাজটাকে ভালোবেসে করতে হবে। যদি সেটা করতে পারো তাহলে সেই অভিজ্ঞতাটা এবং তার যে উপার্জিত অর্থ সেটা কাজে লাগিয়ে তুমি আগামীতে যে কোনো একটা ব্যবসা করতে পারবে, এবং সেটা হতে পারে কোনো রিটেল শপ বা গ্রামীণ চিকিৎসক হিসেবে কোনো গ্রামের আশেপাশে ব্যবসা। 2 নম্বর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে স্টেশনারি গুডস। যে কোনো পুজো পার্বণে দেখতে হবে যে মহিলাদের কসমেটিক্স বা অর্নামেন্টস, যেগুলো মানে কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি, হ্যাঁ, গলার হার, যাবতীয় সবই কিন্তু এখন সিলভার বা মেটালসের, মানে হচ্ছে এই যে সমস্ত ব্রোঞ্জ জাতীয় জিনিসগুলো হয় সেই সমস্ত জিনিসের, এবং সেগুলো খুব কম দামে পাওয়া যায়। এইবার তুমি যদি কোনো একটা স্টেশনারি গুডসের দোকানে কাজ করো, যেখানে খুব ভালো চলে দোকানটা, এবং সেটা যদি পাইকারি দোকান হয় তাহলে তো আরও ভালো। তাহলে সেইখানে যদি তুমি কাজটা কিছুদিন করো, 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাহলে কাজটা শিখলে তোমার কি হবে, মালটার কত পয়সায় কিনলে কত প্রফিট থাকে সেটা তুমি বুঝতে পারবে, এবং তোমার কোনটা চাহিদা মার্কেটে, গ্রাহকরা কোনটা বেশি পছন্দ করে সেটাও বুঝতে তোমার সুবিধা হবে। প্লাস তোমার মার্কেটটা চেনা হয়ে যাচ্ছে, লোকজন তোমাকে চিনতে পারছে তোমার মুখটাকে। তাহলে তোমার যদি এতগুলো ফেসিলিটিস একটা জায়গা থেকে পাও, অসুবিধাটা কোথায়? এবং তার সঙ্গে তুমি একটা বেতনও পাচ্ছ। তাহলে এই কাজটা যদি তুমি 2-3 বছর শিখে নিজে ছোট্ট করে একটা দোকান দাও স্টেশনারি গুডসের, এবং সেটা যদি পাইকারি দোকান থেকে কম রেটসে নিয়ে এসে সেল করতে পারো পাবলিকদের চাহিদা বুঝে, তাহলে তো তুমিও একদিন দাঁড়াতে পারবে। তাহলে তোমারও তো একটা নিজের ব্যবসা হলো একটা। 3 নম্বর যে ব্যবসাটা হলো সেটা হচ্ছে ফুড বিজনেস। ফুড বললেই আমরা প্রথমে হোটেল বা রেস্টুরেন্ট ভেবে নিই, যে বড় কোনো হোটেল করতে হবে, বড় কোনো রেস্টুরেন্ট করতে হবে এসব। কিন্তু তোমার কাছে তো বন্ধু পয়সা নেই, অভিজ্ঞতাও নেই, তাহলে তো তুমি বড় রেস্টুরেন্ট বা হোটেল খোলার প্ল্যান করতেই পারছো না, কারণ ভাবনাতেও আসবে না তোমার, যেহেতু তোমার অভিজ্ঞতা নেই প্লাস তোমার পয়সা নেই। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো ভালো রাঁধুনি, যিনি ভালো রান্না করেন, তার সঙ্গে তুমি হেল্পার হিসেবে কিছুদিন কাজ করতে পারো, অথবা কোনো হোটেল বা রেস্টুরেন্টে তুমি 2-3 বছর যিনি কুক ডিপার্টমেন্টে আছেন তার সঙ্গে হেল্পের কাজ করতে পারো। তাতে করে কী হবে, তুমি রান্নাটা শিখতে পারবে। রান্নার অভিজ্ঞতাটা যদি তুমি ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারো তার থেকে, তাহলে আগামী দিনে তুমি যে কোনো রেস্টুরেন্ট বা হোটেল তুমি চালাতে পারবে, কারণ তুমি নিজেই রান্না সম্পর্কে উস্তাদ হয়ে উঠেছো। তাই রান্নাটাকে শিখে নিয়ে যদি তুমি বিজনেসটাতে করো, সেক্ষেত্রে তোমার বিজনেস করার সুবিধা। প্লাস ওই যে তুমি হোটেল বা রেস্টুরেন্টে কাজ করছো বা একজন আধুনিক হেল্পার হয়ে কাজ করছো, সেখানেও কিছু না কিছু পয়সা পাচ্ছ, সে হোক না কম। তুমি তো ভাববে এখানে দুটো পাও না তোমার, এক হচ্ছে বেতন আর 2 হচ্ছে অভিজ্ঞতা। তাহলে দুটোই তুমি এখান থেকে পাচ্ছ। তাহলে এই কাজটা শিখে নিয়ে যেটুকু বেতন তুমি পাচ্ছ, তারপরে যদি ভালো কাজটা শিখে যাও তখন তো ভালো জায়গায় কাজ পেয়ে যাবে। এবার সেখানে গিয়ে কাজটা করে কিছু অর্থ কামিয়ে নাও এবং সেটা সেভিংস করো। সেভিংসটা করে তুমি আগামীতে কোনো বিজনেস প্ল্যান করো, ওইটাই যে কোনো ছোটোখাটো হোটেল করো বা নিজের হোম সার্ভিস করো, যে কোনো একটা ব্যবসা তুমি ফুডের বিজনেস করতেই পারো, তাতে তোমার লস হওয়ার চান্স অনেক কম। এবং আগামীতে যদি তুমি ভালো রান্না শিখে করতে পারো তাহলে তোমার ব্যবসা ঠিক দাঁড়িয়ে যাবে। 4 নম্বর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে ব্যাগ। আমরা যে স্কুল ব্যাগ বা হাতের ব্যাগ বা ট্রলি ব্যাগ যেগুলো ইউজ করি, বা পার্স, এইসব ব্যাগগুলো পাইকারি যে মার্কেটে তৈরি হয়, যেখান থেকে আমাদের লোকাল মার্কেটে সেল হয়, তুমি যদি সেই পাইকারি জায়গাতে কাজ করতে পারো এবং সেখানে যদি মার্কেটটাকে চিনতে পারো যে পাইকারি কোন জায়গায় কম রেটে মালটা পাওয়া যাচ্ছে এবং মার্কেট রেটে এসে সেটা পাবলিকের কাছে কত দামে খুচরো বিক্রি হচ্ছে, সেই আইডিয়াটা যদি তুমি বুঝতে পারো এবং কোন জিনিসের চাহিদাটা কীরকম কোন জায়গায় সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আগামীতে তুমি এই ব্যাগের ব্যবসাটাও করতে পারবে। এবং এই কাজটা তুমি যদি মন দিয়ে শেখো তাতে তোমার লস হওয়ার কোনো চান্স নেই। 5 নম্বর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে বইয়ের ব্যবসা। আর জানবে শিক্ষার কোনো শেষ নেই, তাহলে বইয়ের চাহিদার কোনো শেষ হওয়ার কথা নয়। তাই তুমি যদি কোনো পাইকারি স্টলে কাজ শেখো, মানে যে কোনো বড় পাইকারি বইয়ের দোকান, খুচরো নয় কিন্তু কোনো পাইকারি বইয়ের দোকান যেখান থেকে মার্কেটে বইগুলো সেল করা হয়, তুমি সেই দোকানে যদি কাজ করো এবং সেখান থেকে যদি মার্কেটিংয়ে আস্তে ঢুকতে পারো তার ভালো অভিজ্ঞতা দেখিয়ে,
তাহলে সেই পাইকারি মার্কেট যেটা মালটা দিয়ে খুচরো মার্কেটে যাচ্ছ তুমি, তাহলে তুমি মার্কেটটা চাহিদাটা বুঝতে পারবে এবং কত রেটে পাইকারি ব্যক্তিটা খুচরো ব্যক্তিটাকে বিক্রি করছে তার গ্যাপটা তুমি বুঝতে পারবে। তাহলে প্রফিটটা তোমার সেখান থেকে জানা হয়ে গেল এবং আগামীতে তুমি ওই লোকটার যে স্যালারিটা দিল সেটাও তুমি ইনভেস্ট করে রাখলে। তাহলে সেই যে অভিজ্ঞতাটা ওখান থেকে পেয়ে গেলে পরবর্তীকালে সেটাও তুমি ইনভেস্ট করে তুমি ব্যবসা করতে পারো। আর তোমাকে আগেই বুঝতে হবে যে তোমার কাছে যেহেতু অভিজ্ঞতা নেই এবং পয়সা নেই, তাহলে কিছু তো তোমাকে দিতে হবে, নাহলে ব্যবসাটা কী করে হবে? তুমি চাইছো জীবনে একটা ব্যবসা করবে, তাহলে তো পয়সা লাগবে। শুধু পয়সা থাকলে তো ব্যবসা হবে তা নয়, তোমার অভিজ্ঞতাও দরকার। তাহলে তোমার কাছে যখন হাতে কোনো পয়সা নেই, তাহলে তুমি অভিজ্ঞতা এবং অর্থ দুটো যদি একটা জায়গা থেকে নিয়ে আসতে পারো, তাহলে তো আগামী দিনে তোমার ব্যবসা করার পথ আরও সুন্দর হচ্ছে এবং তুমি একটা বড় ব্যবসায়ী হতেও পারো একদিন। এমন অনেক ব্যক্তিকে দেখেছি যারা একটা সময় পণ্যের দোকানে কাজ করতো এবং বর্তমানে সে নিজের একটা দোকান খুলে বসে আছে। কি করে সেটা সম্ভব? ভাবো একবার, সে যদি কাজটা না শিখতো ভালোভাবে, সে যদি মার্কেটের অভিজ্ঞতাটা না নিতে পারতো, তাহলে কি সে কর্মচারী থেকে মালিক হতে পারতো? তাহলে তোমাকে যদি কর্মচারী থেকে মালিক হতে হয়, তাহলে তোমাকে সঠিকভাবে ভালোবেসে কাজটা করতে হবে এবং নিজেকে নিজের অভিজ্ঞতা ওই কাজ করেই বাড়াতে হবে। তবেই তুমি সেই জায়গাটার বুঝতে পারবে, তবেই তুমি মালিকানার পদটার কি গুরুত্ব তবে তুমি বুঝতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন এক ভিডিওতে।